জানেন গণেশ চতুর্থী বা গণেশ উৎসব কেন পালন করা হয়? জানেন, বলা হয় গণেশ নাকি জ্ঞান, বুদ্ধি ও সমৃদ্ধির দেবতা। তাই এই দিনে তার পুজো করলে জ্ঞান ও সমৃদ্ধি লাভ করা যায় বলে মনে করা হয়। তাই গণেশ চতুর্থী পালিত করা হয় এই জন্যে। গণেশ কার পুত্র ছিল জানেন? শোনা যায় শিব ও পার্বতীর পুত্র এই গণেশ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল বলে মানা হয়। তাই বিশ্বাস করা হয় যে কোনো নতুন কাজ বা উদ্যোগ শুরু করার আগে নাকি গণেশের পূজা করলে খুব শুভ হয় সেই কাজটি। পৌরাণিক বিশ্বাস অনুসারে বলাও হয় যেদিন ভগবান শিব ও মাতা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। জানেন বন্ধুরা, বর্তমানে এই গণেশ পূজা বা গণেশ চতুর্থী মুম্বাইয়ে প্রচুর প্রচলিত। মুম্বাই শহর হলো এই গণেশ পূজার জন্য বিখ্যাত প্রচলিত শহর। এখানে প্রতি বছর খুব ধুমধাম করে বৃহৎ পরিসরে অনুষ্ঠানে আয়োজন করা হয় এবং বর্তমানে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই শহর, যেখানে প্রতি বছর কোটি কোটি ভক্ত প্রতিমা দেখার জন্য ভিড় জমান। জানেন, এই মুম্বাইতে 5টি বিখ্যাত গণেশ প্যান্ডেল সবথেকে জনপ্রিয় হিসেবে রয়েছে, যেখানে পূজার সময় প্রতিদিনে প্রায় গড়ে 10 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয় সেই পূজা মণ্ডপে, যা প্রতি বছর আরও বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। চলুন জানি তাহলে এবার সেই প্যান্ডেলের নামগুলি কি। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আচ্ছা জানেন, এই বছরে চলুন জানি গণেশ চতুর্থী কবে পড়েছে। 2025 সালে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের শুক্লপক্ষের তিথি চতুর্থীর সময় বুধবার 27শে আগস্ট পালিত হবে, অর্থাৎ সকাল 11টা AM থেকে সকাল দুপুর 1টা 40 পর্যন্ত। তো এবার চলুন সেই প্যান্ডেলের নামগুলো জানি, কোথায় কোথায় বড় করে পুজো করা হয়। প্রথমেই যে নাম আসে সেটি হচ্ছে লালবাগচা রাজা, যা মধ্য মুম্বাই অবস্থিত। দ্বিতীয় স্থানে আছে গণেশপল্লী মুম্বাইচা রাজা। এটি মুম্বাইয়ের অন্যতম প্রাচীন পূজা মণ্ডপ, যা প্রায় 1990-এর দশক থেকে চলে আসছে এখানে পূজা। এরপর 3 নম্বরে রয়েছে খেতওয়ারি গণরাজ, যেটি গ্রিগাইস দক্ষিণ মুম্বাইয়ে হয়। এই মণ্ডপ থেকে সবথেকে উঁচু গণেশ মূর্তি স্থাপনের কৃতিত্ব পেয়েছে বলে জানা যায় পূজা মণ্ডপটি। এবং এরপরে 4 নম্বরে আছে জিএসবি সেবা গণেশ, যেটি অবস্থিত হচ্ছে কিংস সার্কেল, সেন্ট্রাল মুম্বাই। এবং 5ম স্থানে আছে আন্ধেরিচা রাজা, যা আন্ধেরি পূজা কমিটি। এই মণ্ডপটি 50 বছরেরও বেশি পুরনো এবং এখানটি বেশি সেলিব্রিটি অতিথিদের জন্যও বিখ্যাত মণ্ডপ হয়ে উঠেছে। এগুলি ছাড়াও আরও অনেক পূজা কমিটি মণ্ডপ এখানে রয়েছে। বর্তমানে এই গণেশ চতুর্থী মূলত মহারাষ্ট্র সহ ভারতের বিভিন্ন রাজ্যে পালিত করা হচ্ছে এবং এই উৎসবে গণেশের মূর্তি স্থাপন করে পুজো করা হয়। প্রায় 10 দিন ধরে পুজো করা হয় এই অনুষ্ঠান এবং বিভিন্ন আচার অনুষ্ঠান দ্বারা পালিত করা হয়ে থাকে এবং এরপরে মূর্তি বিসর্জন দেওয়া হয় 10 দিন পর। বন্ধুরা, ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গণপতি বাপ্পা মৌরিয়া লিখে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটি।